বন্ধুরা, আপনি কি জানেন যে হলুদ মিশ্রিত দুধ যদি আপনি সঠিকভাবে পান করেন তাহলে এটা আপনার শরীরের জন্য কোনো চমৎকারের থেকে কম কিছু নয়। যদি সঠিকভাবে এবং সঠিক সময়ে পান করা হয় তবে এটি এত গভীর উপকারিতা প্রদান করে যে কোটি কোটি টাকার ব্যয়বহুল ঔষধ এবং চিকিৎসা ও কাঙ্ক্ষিত প্রভাব অর্জন করতে ব্যর্থ হয়। হলুদ দিয়ে মাত্র 1 গ্লাস উষ্ণ দুধ পান করলে প্রায় 12টিরও বেশি গুরুতর রোগ নির্মূল করা যায়। আজ এই ভিডিওতে আমরা মহান ঋষি বাগভট্টের হাজার হাজার বছর আগেকার লেখা প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থ অষ্টাং হৃদয়ম থেকে সরাসরি নেওয়া খুব সুনির্দিষ্ট এবং গভীর তথ্য শেয়ার করব। এতে বাগভট্ট বিশদভাবে ব্যাখ্যা করেছেন যে কখন হলুদযুক্ত দুধ পান করতে হবে, কিভাবে পান করতে হবে এবং কোন ধরনের শরীরযুক্ত ব্যক্তিদের এটা কতটা পান করা উচিত। কারণ সত্যি বলতে বেশিরভাগ মানুষ চিন্তা না করেই হলুদের দুধ পান করা শুরু করে এবং এটি করার সময় তারা এত গুরুতর ভুল করে যে উপকারের পরিবর্তে তাদের শরীরে ক্ষতি বেশি হয়। বন্ধুরা, প্রতিটি ব্যক্তির শরীরের প্রকৃতি আলাদা, আর আয়ুর্বেদ অনুসারে শরীর মূলত 3টি প্রকৃতি নিয়ে গঠিত: বাত, পিত্ত এবং কফ। যদি আপনি নিজের প্রকৃতি সম্পর্কে না জেনে প্রতিদিন হলুদের দুধ পান করা শুরু করেন তাহলে এর মাঝে বিরূপ প্রভাব পড়তে পারে, যা অত্যন্ত ক্ষতিকারক প্রমাণিত হয়। অতএব প্রথমে আপনার শরীরের প্রকৃতি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। ঋষি বাগভট্ট এই বিষয়ে খুব স্পষ্টভাবে লিখেছেন। এখন আমি ধাপে ধাপে ব্যাখ্যা করব যে কখন হলুদ দুধ পান করবেন, কত পরিমাণে করবেন এবং এটি কোন রোগগুলি সম্পূর্ণরূপে নিরাময় করতে পারে। তার আগে বন্ধুরা, আমার একটি ছোট্ট অনুরোধ আছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ যদি আপনি এতে উল্লেখিত বিষয়গুলি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনি নিজের স্বাস্থ্যের উন্নতি করতে পারবেন। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে একটি লাইক করতে ভুলবেন না। তো আসুন সরাসরি মূল বিষয়টিতে আসি। প্রথমে আসুন জেনে নেওয়া যাক কার হলুদ দুধ পান করা উচিত আর কাদের উচিত নয়। এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্ভাগ্যবশত এটি বেশিরভাগ মানুষ বিস্তারিতভাবে ব্যাখ্যা করে না। প্রথম নিয়ম হলো হলুদ দুধ পান করার আগে আপনার শরীরের প্রকৃতি শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অর্থ হলো আপনার শরীর কি বাত, পিত্ত না কফ প্রকৃতির এটা জানা। এখন প্রশ্ন জাগে, বাত প্রকৃতি কি? যদি আপনার হাত ও পায়ে ঘন ঘন ব্যথা হয়, জয়েন্টগুলো শক্ত হয়ে যায়, ঘন ঘন পিঠ ও কোমরে ব্যথা হয়, হাড় দুর্বল হয়ে পড়ে, হাঁটার সময় শ্বাসকষ্ট হয়, আপনার হাঁপানির মতো সমস্যা হয়, আর যদি আপনি প্রায়শই খুবই ক্লান্ত এবং দুর্বল বোধ করেন তাহলে বুঝতে হবে আপনার শরীর বাত প্রকৃতির এবং ভারসাম্যহীন। এবার আসুন পিত্ত প্রকৃতির দিকে ফিরে যাই। যদি আপনার মুখ ক্রমাগত তৈলাক্ত থাকে, আপনার ঘন ঘন ব্রণ বা ফোঁড়া বের হয়, আপনার পেটে জ্বালা পোড়া অনুভব হয়, অথবা গরম এবং মশলাদার খাবার খাওয়ার পরে যদি আপনি অস্বস্তি বোধ করেন তাহলে এই সব ইঙ্গিত দেয় যে আপনার পিত্ত প্রকৃতি ভারসাম্যহীন, আর এর ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। তৃতীয় প্রকৃতি হলো কফ প্রকৃতি। এটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার ঘন ঘন ঠান্ডা লাগে, কাশি হয়, অথবা আবহাওয়ার সামান্য পরিবর্তনে হালকা জ্বর হয়, অথবা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়, তাহলে এর অর্থ হলো আপনার কফ প্রকৃতি দুর্বল। এই ধরনের লোকেরা প্রায়শই ঋতু পরিবর্তনের সময় অসুস্থ হয়ে পড়ে, কারণ তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। আয়ুর্বেদ অনুসারে এই 3টি প্রকৃতির জন্য হলুদ দুধ বিভিন্ন পরিমাণে এবং বিভিন্ন সময়ে খাওয়া উচিত। অষ্টাং হৃদয়মের মতো প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থে এই বিষয়ে সঠিক তথ্য দেওয়া আছে। আপনার শরীরের প্রকৃতি বোঝার পরে যদি আপনি হলুদ দুধ পান করেন তবেই আপনি এর প্রকৃত এবং সম্পূর্ণ উপকার পাবেন। এবার আলোচনা করা যাক হলুদ দুধ পান করে কোন কোন গুরুতর রোগ নিরাময় করা যেতে পারে। ধরুন আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে আপনার সর্দি, কাশি, ফ্লু অথবা হালকা জ্বর হয়, তাহলে স্পষ্টত ইঙ্গিত দেয় যে আপনার কফ প্রকৃতি ভারসাম্যহীন। এই ধরনের ব্যক্তিদের জন্য হলুদের দুধ কখন এবং কিভাবে পান করতে হবে তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন বন্ধুরা, যাদের কফ প্রকৃতির সমস্যা আছে তাদের ঘুমানোর ঠিক আগে হলুদের দুধ পান করা উচিত, কিন্তু এখানেই তারা সবচেয়ে বড় ভুল করে। অনেকে 1 গ্লাস দুধে 1 বা 2 চামচ হলুদ যোগ করেন। এই পদ্ধতিটি সম্পূর্ণ ভুল। প্রথমে বুঝতে হবে যে মহিষের দুধ হলুদের জন্য ব্যবহার করা উচিত নয়। খাঁটি গরুর দুধই সবচেয়ে ভালো বিকল্প, আর যদি তা না পাওয়া যায় তাহলে ছাগলের দুধকে আরও ভালো বিকল্প হিসাবে বিবেচনা করা হয়েছে।
আজকাল খাঁটি গরুর দুধ খুঁজে পাওয়া কঠিন, কিন্তু যদি আপনি এটি পান তাহলে বুঝবেন সোনায় সোহাগা। এখন প্রশ্ন হলো, হলুদের সঠিক পরিমাণ কত হওয়া উচিত? সঠিক উত্তর হলো মাত্র 1 গ্রাম অথবা আধা চিমটি যথেষ্ট। ঠিক যেমন আমরা 2 আঙ্গুল দিয়ে হালকাভাবে লবণ যোগ করি, তেমনই দুধে খুব অল্প পরিমাণে হলুদ যোগ করা উচিত। আপনি যদি চান তাহলে এটিকে আরও পুষ্টিকর এবং সুস্বাদু করার জন্য 1 চা চামচ মধু যোগ করতে পারেন। যদি আপনার সমস্যা আরও গুরুতর হয় তাহলে আপনি আধা চিমটি কালো মরিচের গুঁড়োও যোগ করতে পারেন। এই মিশ্রণটি আশ্চর্যজনকভাবে কাজ করে এবং সারা রাত্রি ঠান্ডা, কাশি, ফ্লু এবং জ্বরের মতো লক্ষণগুলি দূর করে। তো বন্ধুরা, আসুন এখন দ্বিতীয় বড় এবং আশ্চর্যজনক উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক। হলুদের দুধ পান করলে আর কোন গুরুতর এবং সম্ভাব্য মারাত্মক রোগ নিরাময় করা যায়? অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আমরা দিনে 8 থেকে 10টি রুটি খাই, তবু আমাদের ওজন মোটেও বাড়ে না। আবার কেউ কেউ বলেন আমি কেবল 1টি রুটি খাই, তবু আমার শরীরের ওজন অনেক বেড়ে গেছে। এর আসল কারণ কি? এর সবচেয়ে বড় কারণ হলো আমাদের শরীরে বিপাক ক্রিয়া ব্যাহত হয়। যখন আপনার শরীরে বিপাক ক্রিয়া সঠিকভাবে কাজ করে না, তখন আপনি যে খাবার খান তাতে থাকা ক্যালোরিগুলি সঠিকভাবে খরচ হয় না। আর যখন ক্যালোরি সম্পূর্ণরূপে খরচ হয় না, তখন এটি শরীরে শক্তির ভারসাম্যহীনতা তৈরি করে। এই কারণেই কিছু লোকের ওজন বাড়ে না, আবার অন্যদের ওজন দ্রুত বেড়ে যায়। আর একটি সরাসরি প্রভাব হলো কোষ্ঠকাঠিন্য। ঘুম থেকে ওঠার পর আপনার পেট পুরোপুরি পরিষ্কার থাকে না, আর আপনি সারা দিন ভারী এবং অলস বোধ করেন। এখন প্রশ্ন উঠছে, এতে হলুদের দুধ কিভাবে সাহায্য করতে পারে? ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস হালকা গরম গরুর দুধ খান। এতে 1 চা চামচ ত্রিফলার গুঁড়ো যোগ করুন। ত্রিফলার গুঁড়ো যে কোনো আয়ুর্বেদিক দোকান বা মুদি দোকানে সহজেই পাওয়া যায়। এছাড়াও হাফ চিমটি খাঁটি ঘরে তৈরি হলুদ যোগ করুন। মনে রাখবেন যে বাণিজ্যিকভাবে পাওয়া হলুদ প্রায়শই ভেজাল এবং রংযুক্ত হয়। অতএব বাড়িতে নিজেই হলুদ শুকিয়ে পিষে নেওয়া ভালো। 2 সপ্তাহ ধরে প্রতিদিন এই প্রতিকারটি অনুসরণ করলে আপনার পেট ধীরে ধীরে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, আপনার শরীর প্রয়োজনীয় পুষ্টি পাবে এবং আপনার শক্তির মাত্রা বৃদ্ধি পাবে। ধীরে ধীরে আপনি একটি স্পষ্ট পার্থক্য লক্ষ্য করবেন। যারা আগে বলতো যে তারা ভালো খাবার খাচ্ছে কিন্তু ওজন বাড়ছে না, তারা দেখতে পাবে যে তাদের ওজন বাড়ছে। আর যারা স্থূলতার সমস্যায় ভুগছিলেন, যারা মনে করতেন যে কেবল 1টি রুটি খেলেই তাদের ওজন বেড়ে যাচ্ছে, তারাও স্বস্তি অনুভব করবেন এবং ধীরে ধীরে ওজন কমে যাবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, কেবল হলুদের দুধ পান করলে কোনো লাভ হবে না। সকালে ঘুম থেকে ওঠার পর আপনার অবশ্যই হালকা প্রাণায়াম, কিছু ব্যায়াম, হাঁটা বা জগিং করা উচিত। শারীরিক নড়াচড়া ছাড়া যে কোনো প্রতিকারের কার্যকারিতা অর্ধেক হয়ে যাবে। এবার আসুন তৃতীয় প্রধান উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনার যদি বাত সম্পর্কিত কোনো সমস্যা থাকে, তা ছোট হোক বা বড়, হলুদের দুধ আপনার জন্য একটি ঔষধ। যেমনটি আমি আগেই বলেছি, যদি আপনার জয়েন্টে ব্যথা, দুর্বল হাড়, হাঁটু শক্ত হয়ে যাওয়া, পিঠ বা কোমরে ক্রমাগত ব্যথা, অর্থাইটিস অথবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা শরীরে ভারী ভাব এবং ক্লান্তি অনুভূত হয়, তাহলে বুঝতে হবে আপনার বাত দোষ বেড়েছে। এমন পরিস্থিতিতে হলুদের দুধ খুবই কার্যকর চিকিৎসা হিসাবে প্রমাণিত হয়। এটি খাওয়ার সঠিক উপায় জেনে নিন। ঘুমানোর আগে 1 গ্লাস গরুর দুধ নিন এবং হাফ চা চামচের কম বা প্রায় 1 গ্রামের মতো অর্জুনের ছাল যোগ করুন। অর্জুনের ছাল যে কোনো আয়ুর্বেদিক দোকান বা মুদি দোকানে সহজেই পাওয়া যায়। এবার এই দুধ কম আছে ফুটিয়ে নিন যতক্ষণ না এটি আধা গ্লাসে নেমে আসে। এরপর আধা চিমটি ঘরে তৈরি হলুদ এবং 1 ফোঁটা শিলাজিতের রস যোগ করুন। বন্ধুরা, এই প্রতিকারটি এতটাই কার্যকর যে মাত্র 7 দিন ধরে নিয়মিত এটি অনুসরণ করলে অর্থাইটিস, জয়েন্টে ব্যথা, হাঁটু শক্ত হয়ে যাওয়া, কোমর বা পিঠের ব্যথার মতো সমস্যা অনেকাংশেই দূর হয়ে যায়। তাছাড়া শরীরের দুর্বলতা এবং ক্লান্তিতে উল্লেখযোগ্য উন্নতি হয়। এবার আসুন চতুর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকারটি অন্বেষণ করি, বিশেষ করে পুরুষদের জন্য। আজকের ব্যস্ত জীবনযাত্রায় এবং বিশৃঙ্খল জীবনযাত্রার কারণে অনেকেই সময় মতো ঘুমাতে পারেন না। কেউ কেউ রাত 12টা, কেউ কেউ 1টা, আবার কেউ কেউ 2টো পর্যন্ত জেগে থাকেন। আর তারপর সকাল 9টা বা 10টার সময় ঘুম থেকে ওঠেন। এই অনিয়মিত ঘুমের ধরনটি দ্রুত শরীরের হরমোনের মাত্রা ব্যাহত করে। হরমোন ভারসাম্যহীন হয়ে পড়লে শরীরের সমগ্র যন্ত্রপাতি বিপর্যস্ত হয়ে পড়ে।
ধীরে ধীরে আভ্যন্তরীণ দুর্বলতা, ক্লান্তি এবং মানসিক অস্থিরতার মতো সমস্যাগুলি বাড়তে শুরু করে। আর বন্ধুরা, অনেকেই গভীর রাত পর্যন্ত অশ্লীল বিষয়বস্তু দেখে কাটান, যা শরীরের শক্তি নষ্ট করে। এই অভ্যাস আভ্যন্তরীণ শক্তির অভাব এবং দুর্বল স্নায়ুতন্ত্রের দিকে পরিচালিত করে। তাহলে এখন জেনে নেওয়া যাক কিভাবে এই ধরনের আভ্যন্তরীণ দুর্বলতা দূর করতে হলুদের দুধ পান করবেন। ঘুমাতে যাওয়ার ঠিক আগে 1 গ্লাস হালকা গরম গরুর দুধ নিন। এতে আধা চিমটি খাঁটি ঘরে তৈরি হলুদ যোগ করুন। ভালো করে মিশিয়ে নিন এবং হালকাভাবে দুধ ফুটিয়ে নিন। এর সঙ্গে 2টি খেজুর যোগ করুন এবং 5 মিনিটের জন্য দুধ ঢেকে রাখুন। যাদের পিত্ত প্রকৃতির সমস্যা বেশি, পেটে ক্রমাগত তাপের লক্ষণ, তাদের কেবল 1টি খেজুর যোগ করা উচিত। তবে যাদের স্বাভাবিক পিত্ত প্রকৃতির সমস্যা আছে, তারা 2টি খেজুর যোগ করতে পারেন। যদি এই প্রতিকারটি 1 মাস ধরে প্রতি রাতে গ্রহণ করা হয়, তাহলে এটি গভীর আভ্যন্তরীণ দুর্বলতাগুলি সম্পূর্ণভাবে দূর করে এবং নবায়নযোগ্য শক্তি এবং সতেজতা প্রদান করে। এখন পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতা নিয়ে আলোচনা করা যাক। যদি আপনার চুল দ্রুত পড়ে, আপনার টাক পড়তে শুরু করে, অথবা আপনার চুল পাতলা এবং প্রাণহীন হয়ে যায়, তাহলে এটি কোনো ছোট সমস্যা নয়। আপনি পুরুষ হন বা মহিলা, এই অবস্থা উভয়ের জন্যই কষ্টকর। পুরুষদের ক্ষেত্রে চুল পড়া সাধারণত সামনের দিক থেকে শুরু হয়, তারপর ধীরে ধীরে পাশ এবং পিছনে পাতলা হয়ে যায়। মহিলাদের ক্ষেত্রে স্নান বা চিরুনি দেওয়ার সময় মুষ্টিমেয় চুল পড়ে যায়। আপনি যদি মাত্র 3 বা 4 দিনের মধ্যে চুল পড়া বন্ধ করতে চান, তাহলে একটি অসাধারণ পদ্ধতি সম্পর্কে জানুন। এই পদ্ধতিটি অষ্টাঙ্গ হৃদয়ম থেকে নেওয়া হয়েছে। রাত্রে ঘুমানোর আগে 1 গ্লাস গরুর দুধ নিন। এর সঙ্গে আধা চা চামচেরও কম পরিমাণে আমলকির গুঁড়ো যোগ করুন। আমলকি, যেটা যে কোনো আয়ুর্বেদিক দোকানে সহজেই পাওয়া যায়, এর সঙ্গে আধা চিমটি ঘরে তৈরি হলুদ যোগ করুন এবং দুধ হালকা করে ফুটিয়ে নিন। এই দুধ প্রতিদিন নয়, 1 দিন ছাড়া পান করুন। এর অর্থ সপ্তাহে 3 বা 4 দিন। এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করা আবশ্যক। সকালে ঘুম থেকে ওঠার পর আপনার ব্যায়াম করা উচিত, যাকে নেল রাবিং এক্সারসাইজ বলা হয়। যদি আপনি এটি কিভাবে করবেন তা না জানেন, তাহলে আপনি ইউটিউবে এটি অনুসন্ধান করতে পারেন। এর জন্য উভয় হাতের নখ একসাথে জোরে ঘষা প্রয়োজন। 5 মিনিটের জন্য এটি চালিয়ে যান। তবে কেবল ব্যায়াম করা যথেষ্ট নয়, এটি করার সময় আপনার ইতিবাচক মনোভাব থাকা উচিত। আপনার সম্পূর্ণ বিশ্বাস থাকতে হবে যে আপনার চুল পড়া বন্ধ হচ্ছে এবং নতুন চুল গজাচ্ছে। আপনি যখন প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় খালি পেটে এটি অনুশীলন করবেন, তখন কয়েক মাসের মধ্যেই এর ফলাফল দৃশ্যমান হবে। এমনকি যাদের দীর্ঘদিন ধরে টাক পড়েছে, তারাও ধীরে ধীরে তাদের মাথায় ছোট ছোট নতুন চুল গজাতে দেখতে পাবেন। এরপর কিছুদিনের মধ্যেই ওই চুল ঘন এবং লম্বা হয়ে যায়। এই ব্যায়ামটি সকালে হালকা গরম জল পান করার 1 ঘন্টা পর অথবা খাওয়ার আধ ঘন্টা আগে করা উচিত। আর সন্ধ্যায় খালি পেটে এটি আবার পুনরাবৃত্তি করুন। নিয়মিত এটি করলে আপনি লক্ষ্য করবেন যে আপনার চুল আগের চেয়ে ঘন, শক্তিশালী এবং চকচকে হয়ে উঠেছে। তো বন্ধুরা, যদি আপনি এই ভিডিওটি উপকারী বলে মনে করেন, তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।